পাঁচটি। গায়েবের চাবি কয়টি বলেন? গায়েবের চাবি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটি জিনিস আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কারণ গানের মধ্যে নাই। তার মধ্যে এক নম্বর, নিশ্চয় আল্লাহ এমন এক সত্তা, তার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। তারপরে কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে বলেন? আপনারা পাঁচ জিনিস গায়েবের পাঁচটা জিনিস আমরা মুখস্থ করেন। পাঁচ জিনিস, তার মধ্যে এক নম্বর কি? কিয়ামতের জ্ঞান একজন জানেন, পৃথিবীর কেউ জানেন না, এমনকি নবী রাসূল পরহেজগার কেউ জানেন না, একজন জানেন, সেটা বলেন তিনি কে? রব্বে কারীম বলেন ইনদাল্লাহি ইনদাহু ইলমুস সাআ, আমি ওই রব, সেই রব কিয়ামতের জ্ঞান সম্পর্কে আমি জানি, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কি জিনিস দেখেন? ফাইদা জাআতিস সাফাত ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। রব্বুল বলেন ফাইদা জাআতিস সাফা, আমার অথবা যখন যা আসবে সাফা, কিয়ামত মহাপ্রলয়। ফাইদা জাআতিস সাফা ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, সেদিন তার ভাই ভাইকে চিনবে না, কোন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। প্রত্যেকে নিজ নিজ আমল নিয়ে ব্যস্ত থাকে। কিয়ামত হচ্ছে ওই সময়ের নাম। তাহলে কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ। দুই নম্বর তিনি বললেন বৃষ্টি নাযিল কখন হবে? আকাশ থেকে জমিনে বৃষ্টির ফোঁটা টপ টপ করে কখন পড়বে? পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এই পৃথিবীর বুকে যত নদী আছে, নদ-নালা আছে, যত পুকুর আছে, সাগর আছে, মহাসাগর আছে, সমস্ত পানি যখন বাষ্প করে আল্লাহর আকাশে যখন চলে যায়, প্রথম আসমান যখন চলে যায়, নভমণ্ডলে যখন যায়, এই সমস্ত পানিগুলো একত্রিত হয়ে একটা মেঘ কোনায় সৃজন করেন কে? একটা মেঘের মতো করে মেঘটা হয়ে যায় বরফের মতো। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে হুকুম করেন ওয়ায়ুরসিলু আলাইহিম মালায়েক, ফেরেশতাকে বলা হয়, ফেরেশতা অমুক জায়গাতে অমুক দিনে অমুক পরিমাণ বৃষ্টি নাযিল করো। সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে বৃষ্টি নাযিল করেন কে? দুই নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন বৃষ্টি হবে না হবে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে এক নম্বর কি বললাম? এক নম্বর কি বললাম? কিয়ামত। এক নম্বর কিয়ামত। কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার কাছে নাই। দুই নম্বর কি বললাম? বৃষ্টি কখন হবে কেউ জানে না, কেউ বলতে পারে না। তিন নম্বর দেখেন তিন নম্বর হচ্ছে মায়ের জরামতের সন্তান ছেলে নাকি মেয়ে, পৃথিবীর কেউ বলতে পারে না, একজন বলতে পারেন, চিল্লায় বলেন তিনি কে? এভাবে একটা হাদিস পেশ করে আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গলার মধ্যে, মায়ের গর্ভের মধ্যে কি হয়েছে, বাচ্চা আছে, ছেলে না মেয়ে, কালো না ধলা, লাল না কালো করবে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ওয়া সাদাকুল মাসদুক, যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মনে হয়, ইন্না আহাদাকুম ইয়াদউ খালকু ফি উম্মিহি বাতনি ইয়াওমা নুতফা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্মের সময়, তোমাদের জন্মের সময়, জন্মের 40 দিন প্রত্যেকের গর্ভে, প্রত্যেকের নিজের মায়ের গর্ভে 40 দিন যাবৎ শুক্ররূপে ছিল। কি রূপে বলেন? শুক্ররূপে। শুক্ররূপে ছিল কি রূপে? শুক্ররূপে।
পরবর্তী 40 দিন মাংস পিণ্ড রূপে ছিল। এক নম্বর ছিল শুক্র রূপে, প্রথম 40 দিন শুক্র রূপে, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড রূপে, তৃতীয় 40 দিন মাংস পিণ্ড রূপে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাকে বলেন, হে আমার ফেরেশতা, যা যা যা, তুই তার মায়ের পেটে যা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফায়ান কুফিহি রূহ, হে আমার ফেরেশতা, ওই মায়ের গর্ভে একটা ফুৎকার দে, রূহ ফুঁকে দে। কি ফুঁকে দেওয়া হয়? রূহ ফুঁকে দেওয়া হয়। 4 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে নাযিল করেন। ফেরেশতাকে নাযিল করার পরে তখন বলা হয় রূহ ফুঁকে দাও। রূহ ফুঁকে দেওয়ার পরে রূহ ফুঁকে দেন, তারপরে সুকাতকে হিজরতহি, তাকে রিজিক লেগে দেওয়া হয়। পৃথিবীর বুকে ওই সন্তান কি খাবে? রিজিক লেগে দেওয়া হয়। কি করবে? রিজিক লেগে দেওয়া হয়। ও আমালুহু, তার বয়স লেগে দেওয়া। কি লেগে দেওয়া হয়? বয়স। ও আমালুহু, তার আমল লেগে দেওয়া হয়। সে কি আমল করবে? ভালো আমল নাকি মন্দ?